আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রায়পুরে বিএনপি নেতা ও কলেজ ছাত্রের লাশ উদ্ধার। রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জনে তারা মন্ত্রিসভাতেই থাকছেন মির্জা ফখরুল। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি নূর সাকিব। শামা ওয়াবেদ প্রতিমন্ত্রী হচ্ছেন। সর্বশেষ জানাবো বাংলাদেশে মন্ত্রী হলে কি সুযোগ সুবিধা পাওয়া যায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রায়পুরে বিএনপি নেতা ও কলেজ ছাত্রের লাশ উদ্ধার। লক্ষ্মীপুরের রায়পুরে ইউসুফ আলী বুলুর আলী বয়স 52 নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউসুফ উত্তরচর বংশী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সকাল 9টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। অপরদিকে সোমবার রাতে রায়পুর থানা সংলগ্ন মাস্টারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে জয়ন্ত পাল 20 নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়ন্ত পাল চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া গ্রামের পালবাড়ির কিশোর পালের ছেলে। তিনি রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা রায়পুর শহরে আগরবাতির ভ্রাম্যমাণ ব্যবসায়ী। নিহত বিএনপি নেতা পারিবারিক হতাশা থেকে সোমবার রাতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়েছে। এর আগে ইউসুফ আলী বুলু রানী ফেসবুকে স্ট্যাটাস দেন, যদি ভুলবশত কারোর সাথে অন্যায় অবিচার করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। বাবুরহাট এলাকার লোকজন জানান, ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপোড়েন শুরু হয়। এই নিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠকও হয়। এতে হতাশা থেকে ইউসুফ সোমবার রাতে আত্মহত্যা করেন। উত্তর চারবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, খবর পেয়ে নিহতের বাড়ি দেখতে এসেছি। কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। রাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে এ ঘটনা ঘটান। রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জনে তালা, মন্ত্রিসভাতেই থাকছেন মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 5 দিনের মাথায় সরকার গঠন করছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল পরিবর্তিত রাষ্ট্রপতি হচ্ছেন তিনি। পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে থাকার বিষয়টিও আলোচনায় ছিল। অবশেষে জানা গেল মির্জা ফখরুল বিএনপির মন্ত্রিসভারই অংশ হচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন মির্জা ফখরুল। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বিকাল 4টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথপাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি নূর সাকিব। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি নুরুল হক নূর ও জুনায়েদ সাকিব। মঙ্গলবার দুপুর 1:35 নুরুল হক নূর স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট 6 জন নির্বাচিত প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। বিএনপি জোটের শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকিব ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জোটের আরেক শরিক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এমপি হয়েছেন পটুয়াখালী 3 আসন থেকে। বেলা 1:45টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন জুনায়েদ সাকিব। তিনিও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। শামা ওয়াবেদ প্রতিমন্ত্রী হচ্ছেন। নতুন সরকারের মন্ত্রী পরিষদে ডাক পেয়েছেন ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ। তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপি ও সচিবালয়ের ঘনিষ্ঠ এক সূত্র। ফরিদপুর 2 নগরকান্দা সালথা আসনে 1,21,694 ভোট পেয়ে এমপি নির্বাচিত হন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবেদ ইসলাম। তিনি 32,389 ভোটের ব্যবধানে নির্বাচিত হন। বাংলাদেশে মন্ত্রী হলে কি সুযোগ সুবিধা পাওয়া যায়? বিএনপির নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে যারা শপথ নেবেন তাদের কাছে ইতিমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো শুরু হয়েছে বলে জানা হচ্ছে। বাংলাদেশে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বেতন ভাতা কেমন? বেতনের বাইরে তারা আর কি কি সুযোগ সুবিধা পান? প্রধানমন্ত্রীর বেতন ভাতা। দ্য প্রাইম মিনিস্টার
বিল 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,15,000 টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান 1 লাখ টাকা, দৈনিক ভাতা পান 3,000 টাকা। প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান। ওই বাসভবনের সজ্জা ও রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করে সরকার। মন্ত্রীর বেতন ভাতা, দ্য মিনিস্টার্স অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান মাসিক 1,05,000 টাকা। ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপারও সমান বেতন পান। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর দিতে হয় না। এছাড়া একজন মন্ত্রী আরও যেসব সুবিধা পান: দৈনিক ভাতা 2,000 টাকা, নিয়ামক ভাতা মাসিক 10,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 10 লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা। সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি, ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় খরচ সরকার বহন করবে। সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণ, বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। আসবাবপত্র, সরকারি বাসায় সর্বোচ্চ 5 লাখ টাকা মূল্যের আসবাবপত্র। সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল। বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা 8 লাখ টাকা। সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী, বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াত খরচ পাবেন। নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তিনি পাবেন। এছাড়া অন্তত 2 জন গৃহকর্মীর ভ্রমণের খরচ পাবেন। উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। জাতীয় বেতন স্কেলে 10ম গ্রেডের 2 জন কর্মকর্তা। আরও পাবেন একজন জমাদার ও একজন আরদারি, 2 জন MLSS, একজন পাচক ও পিয়ন। প্রতিমন্ত্রীর বেতন ভাতা, প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে 92,000 টাকা। এই আয়ের ওপর কোনো কর নেই। এছাড়া তিনি আরও পাবেন দৈনিক ভাতা 1,500 টাকা, প্রতিমন্ত্রী নিয়ামক ভাতা 7,500 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 7.5 লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা। বিনা ভাড়ার সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। সরকারি বাসায় সর্বোচ্চ 4 লাখ টাকা মূল্যের আসবাবপত্র। সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 70,000 টাকা, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ সব ধরনের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ। উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। জাতীয় বেতন স্কেলে 10ম গ্রেডের 2 জন কর্মকর্তা। আরও পাবেন একজন জমাদার ও একজন আরদারি, 2 জন MLSS, একজন পাচক বা পিয়ন। উপমন্ত্রীর বেতন ভাতা, একজন উপমন্ত্রীর বেতন পান 86,500 টাকা। তাকেও বেতন ভাতার জন্য কোনো কর দিতে হবে না। দৈনিক ভাতা 1,500 টাকা, নিয়ামক ভাতা 5,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 5.5 লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা। বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। আসবাবপত্র, সরকারি বাসায় সর্বোচ্চ 4 লাখ টাকা মূল্যের আসবাবপত্র। সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 70,000 টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল। সহকারী সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। এছাড়া একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার ও একজন আরদালি, একজন MLSS, একজন পাচক বা পিয়ন। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে তারা আরও কিছু অতিরিক্ত সুবিধা পাবেন।